আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম আজকে বেগুন ডিমের পাখির ভাষা। তো আজকের এই রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করতেছি। তো যে যেখানে থাকো না কেন আজকের রেসিপিটি দেখতেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো রমণী রান্নাঘর ব্লগ লাইফস্টাইলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আর আজকে পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আশা করতেছি সকলেরই ভালো লাগবে। আমি কিন্তু একটা বেগুন নিয়েছি। বেগুনটা আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তো এখন আমি বেগুনটা গোল করে মাঝখানের যে বেগুনগুলো থাকে ওগুলো আমি মিল করে সাইড দিয়ে কেটে নিচ্ছি। পুরোটাই আমি সাইড দিয়ে এভাবে কেটে নেব। নেওয়ার পরে ছোট ছোট কুচি কুচি করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার প্রিয় বন্ধুরা প্লিজ সবাই একটু পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফুল ওয়াচ করে দেখবেন। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। কোথাও যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সবার আগে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি বেগুনগুলো আমি তৈরি করে নিয়েছি, মানে একটা বাসা বানিয়ে ফেলছি পাখির। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই ভেতর থেকে বেগুনগুলো কেটে কেটে বের করে নেব। আর খুব সুন্দর করেই আমি এই বাসাটা তৈরি করে নিব। দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি। আশা করতেছি বুঝতে পারবেন। আর একটু আস্তে ধীরে করবেন। আমার একটা আর কি তাড়াহুড়া করতে সাইড দিয়ে চলে আসছিলো বেগুনটা, তার জন্য ভেঙে গেছিলো একটা বাসা। তো যাই হোক, আমি এখন এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো সবগুলা বেগুনই কিন্তু এরকমভাবে কুচি কুচি করে কেটে নিব। দেখুন কুচি করা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি এখন দিয়ে দিব মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো একটু কালারফুল করা যাতে হয়, যেহেতু বেগুন থাকবে এখানে, তো ভেতরেরটা যদি সাদা থাকে দেখতে ভালো লাগবে না। তো কালারফুল করার জন্য একটু হলুদের গুঁড়া মিশিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ডিম ভেঙিয়ে। তো ডিমটা দেওয়ার জন্য কিন্তু ভেতরটা অনেকটা ফুলে ফুলে উঠবে। আর দেখতে যেমন লাগবে খেতেও কিন্তু ঠিক সেরকমই লাগবে। আশা করি বুঝতে পারতেছেন। তো যাই হোক, আমি কিন্তু এখানে 3টা ডিম নিয়ে নিলাম। দেখুন আমি এখন ডিমটার সঙ্গে ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি, যেন ভালোভাবে মিশে যায়। আগে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। ডিমটা যদি ভালোভাবে ফেটানো না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তো এখন আমি কিন্তু মিশানো হয়ে যাওয়ার পরে ডিমটা এখন কিন্তু আমি বেগুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বেগুনগুলো আপনারা চাইলে আরও চিকন চিকন করেও কাটতে পারেন। তো আমার কাছে মনে হলো যে এরকমটা করলেও ভালো হয়, মন্দ নয়। তো আমি ঠিক আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন। তা আমি এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারতেছেন আমি আস্তে আস্তে করে চারপাশ দিয়ে সাইড দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা ছোটো চামচ দিয়ে। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু হয়েছিল মাশাআল্লাহ। তো উপর দিয়ে আমি একটু জিরে মানে ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু দারুণ হয়। এটা আপনারা অবশ্যই ইউজ করবেন। এটা দিলে খুব সুন্দরই ফ্লেভার আসবে, নাহলে কিন্তু সেই স্বাদের সেই ফ্লেভার পাবেন না। তো এখানে
আমি এখন একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব বেগুন বাসাগুলোতে, যেন একটু কালারফুল হয়, আর না হলে সাদা সাদা ভাব থাকবে। এই জন্য আমি আগেই ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো এইটা একটু তাড়াহুড়া করতে যায়, একটা ভেঙে গেছিলো, দেখে বুঝতে পারতেছেন। এই জন্য তাড়াহুড়া করতে যাবেন না, একদমই ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, চলে এলাম এদিকে, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা যখনই হিট হয়ে আসবে তখনই আমি একে একে বেগুনগুলা দিয়ে দেব। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বেগুনটা সেট করে দিয়ে দিলাম। তো এখন আমি যে ডিম দিয়ে বেগুনের যে ইয়েটা তৈরি করেছি সেটা এখন আমি দিয়ে দেব। সেই পুরটা এখন দিয়ে দিচ্ছি বেগুন ডিমের। তো সবগুলাতে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি একে একে। সত্যি বলতেছি অনেক সুন্দর হয়, লোভনীয় হয় খেতে। যারা দেখতে দেখতে দূর পর্যন্ত চলে আসছো এখন একটি লাইক করোনি, অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দূর ও কাছে যে যেখান থেকে দেখো না কেন সকলেই পাশে থেকো আমার। একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আমি এটাতে দেওয়ার সময় একটু বের হয়ে আসতেছিল বারবার। তো যেহেতু ভাঙে গেছে সেহেতু একটু বের হওয়ার চান্সই থাকে। যেমন পাখির বাসাগুলো অনেকে আছে না, অনেক পাখির বাসা ভেঙে যায়, ঠিক সেরকম আমারও হয়ে গেছিলো যে একটা পাখির বাসা ভেঙে গেছে। তো যাই হোক, আমি কিন্তু তারপর ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছি যেন ঠিক হয়। তো এখন আমি ঢাকিয়ে রাখবো 5 মিনিটের মতো। একদম কিন্তু হাই হিট দিতে যাবেন না। তো দেখুন এটা কিন্তু একটা চাক বাঁধার মতো হয়ে গেছে। দেখুন ওপাশে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো যেহেতু ওই ডিম বেগুন পাখির ভাষাটা যেহেতু হয়ে গেছিলো, তাই ওখান থেকে ডিম বের হয়ে আসছিলো আর কি। তো ওইটা একটু সাইড দিয়ে চলে আসছে চারপাশে। তো আমি এগুলো একটু সাইড করে নিচ্ছি, ওগুলোও খাওয়া যাবে, সমস্যা নাই। তো আমি আবারও ঢাকিয়ে দিলাম। ঢাকিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করলাম। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে মাশাআল্লাহ, দেখি বুঝতে পারতেছেন। দেখুন খুব সুন্দর হয়েছিল, লোভনীয়, দেখতেও যেমন হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল মাশাআল্লাহ। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আশা করতেছি সকলেরই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আর রমণীর রান্নাঘর ব্লগ লাইফস্টাইলের সঙ্গে সবসময় থাকবেন আশা করতেছি আমার প্রিয় সকল বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।